মনের রঙে কেউ যদি এসে এখন সাদা রং দিয়ে দেয়, লাল রং দিয়ে দেয়, তাহলে তো কোনো সমস্যা নেই, রঙিন ফুল তখন কালারফুল হয়ে যাবে। বললাম কি কালকে তো ফাটবে, মানে পাত্তা দিল না আর কি, নাকি বেশি পাত্তা দিল বুঝলাম না। তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। এই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই পূর্ণিমাকে পড়তে হয়েছে চরম বিপাকে। বোঝাবুঝির কিছু ঝামেলা ছিল, সে কেমন আমি না বললেও আপনারা নিশ্চয়ই জানেন। তবে সব ধরনের সমালোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন এই অভিনেত্রী। নতুন স্বামীকে নিয়েই তিনি মহাখুশি। পূর্ণিমার বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা, মানে না তারকারাও তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এবার পূর্ণিমার তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী পরিমণি। পরিমণি বলেন, মিডিয়া তো সবসময় আমার পেছনেই লেগে থাকে, আমি কখন কি করলাম না করলাম আমাকে নিয়েই সবার মাথা ব্যথা, কিন্তু তলে তলে যে এত কিছু ঘটে যাচ্ছে তখন সবাই কোথায় থাকে। আমি কিছু না করলেও আমাকে দোষী করা হয়, আমার চরিত্র ভালো না, আমি অনেক খারাপ, এমন কথাও এখনও আমাকে শুনতে হয়। আমি কেন এত বিয়ে করেছি? আমি আগেও বলেছি, সংসার কেউ ইচ্ছে করে ভাঙতে চায় না। খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকের জীবনেই এমন ঘটনা লুকিয়ে আছে। আর দোষী করার বেলায় শুধু আমাকেই করা হয়। আমি অন্তত যা করি সবাইকে জানিয়েই করি, অন্যদের মতো লুকিয়ে লুকিয়ে কিছু করি না। এই কারণেই আমাকে মিডিয়ায় সবচেয়ে বেশি সমালোচিত করা হয়। মনে রাখবেন, যার সম্পর্কে যত কম জানা যায় সে ততই ভালো। আমি কিন্তু বিয়ে বা ডিভোর্স বছরের পর বছর গোপন করে রাখিনি, আর আমার তো কোনো সন্তানাদিও ছিল না। নাম না উল্লেখ করলেও পূর্ণিমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন পরিমণি, সেটা স্পষ্ট। 3 বছর আগেই দ্বিতীয় স্বামী ফাহাদকে ডিভোর্স দিয়েছেন অভিনেত্রী পূর্ণিমা। তার সেই সংসারে একটি কন্যা সন্তান রয়েছে, তার নাম আরশিয়া উমাইজা।